গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আর তোমাদের মুমেন্দা ডে চ্যানেলের মৌদিদি ভাইও ভালো আছে। দিনটা 20 ফেব্রুয়ারি শুক্রবার। তো একেবারে লেপের ভেতর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর একটু মশারির বাইরে দেখিয়ে দিচ্ছিলাম যে কীরকম অবস্থা হয়ে আছে ঘরদোরের। তো সবই পরিষ্কার হবে। তবে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম 6:45 নাগাদ। একটু ভাবলাম ঘুমিয়ে নিই, তারপরে উঠিয়ে তো উঠলাম 7:30 নাগাদ। তখন ছেলেরা পড়তে চলে এসেছিলো। তো আর কি করব, আর তো মাদুর টাদুর তুলে ভালো করে মোছামুছি হবে না। তো তার জন্য চাপটা মুছে নিয়েছিলাম। তারপরে আবার রান্না বান্না করে সোনার পাপা চলে গেলে বেলায় মুছেছিলাম পুরো পরিষ্কার করে। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো ব্লগটা। আর এই দিকে দেখো আমার কিচেনটা কি অবস্থা হয়ে আছে। তো এগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম। এটা হচ্ছে বাসি কিচেন ছিল। তো আগের দিন একটু বিরিয়ানি এসে খাওয়া হয়েছিল, তার স্যালাড ট্যালাড কেটেছিলাম। তো এইরকমই পড়েছিল। যেদিন যেমন হয় আর কি, শরীর যেমন ভালো লাগে সেই দিন কিচেন পরিষ্কার করে শুই, আবার যেদিনকে একদম ভালো লাগে না তো সেই দিনকে ওরমভাবেই শুয়ে পড়ি। তো সেই রকমই হয়েছিল আর কি। তো দেখো কিচেনটা পরিষ্কার হয়ে গেছে। আর ওইদিকে দেখো আমি ছেলেরা পড়ছে, আর ওই সময় আমি একটু আধটু করে ওই উপর দিয়ে মুছে নিচ্ছিলাম। তবে মুছতে তো হবেই, বাসি ঘর দোর আমি ফেলে রাখি না, সে যেমনই হোক মুছে টুছে নিয়ে নিই। তো আবার আজকের একটু সোনা উঠতে চায়নি, তো উঠলো হচ্ছে 8:30টায়। তো 8:30টায় ওকে তুলে ব্রাশ টাশ করিয়ে দিয়েছিলাম। আর ও খুব কাঁদছিল যে মা আমাকে ক্যামেরা করুন, আমি কাঁদছি, আমাকে বাজে লাগবে। তো সেই জন্য আবার ওর একটুখানি ফোনে ভিডিও করে আবার বন্ধ করে দিয়েছিলাম। আর এদিকে দেখো এক গামলা কাপড় চোপড় আমি কিন্তু একটু দেখো চাল বার করে নিয়েছি বন্ধুরা। আর একটু কিয়ানকে তুললাম সবে। কিয়ান এখন মুখ ধুতে বসেছে। উঠবে না, মোটে উঠবে না। নতুন ব্রাশে মুখ ধুচ্ছে, দেখো নতুন ব্রাশে। আচ্ছা ঠিক আছে, নাও নাও নাও, ধো 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 ধো। আচ্ছা ঠিক আছে, ধো। ভালো করে দাঁতটা ঘষো, ভালো করে দাঁতটা ঘষো। আচ্ছা ভিডিও করবো না, আচ্ছা করবো না, নাও নাও নাও, রেখে দিই, বন্ধ করে দিই। দেখতে পেলে সোনা কেমন কাঁদছিল। আর এদিকে দেখো দুধ দিয়ে গেছে, তো দুধটা চাপা দিয়ে দিচ্ছি। আর ওই যে মানি প্ল্যান্টের গাছটা একটা নতুন পাতা গজিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো একদম একটা কচি নতুন পাতা বেরিয়েছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর গাছটা বেড়ে উঠছে ধীরে ধীরে করে। তো হ্যালো বন্ধুরা, সোনার পাপাই সবে চলে গেল। সোনা গিয়েছিল একটু এগিয়ে বাইকে। তো এবার আমি স্নান টান করবো, করে পুজো টুজো করবো, তারপর আসছি তোমাদের কাছে। টাটা। সোনা পাপা চলে গেছে কাজে। আর এইদিকে দেখো চান করতে যাবো, তো ভাবলাম কিচেনটা একটু পরিষ্কার করে নিই। তো কিচেনটা রান্না করেছিলাম, তো একটু আদ্র নোংরা হয়েছে। তো দেখো বন্ধুরা মোটামুটি আর তারপরে হয়ে গেছে, পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর আমিও পুরো রেডি স্নান করবো, কিন্তু স্নানের আগে আর একটাই কাজ বাকি, সেটা হচ্ছে একটু ঘরটা নেতা দেবো। নেতা দিয়েছি, সকালে নেতা দিয়েছি, দেখতে পাচ্ছ নেতা দিয়েছি, কিন্তু ওইখানে ওরা পড়ছিল, তো ওইটুকুনি আর মোচা হয়নি, তো ওইটুকুনি একটু মুছবো, ব্যাস। চলো মোচাটা নিয়ে আসি। পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, কিচেন ক্লিন, ঘর দাবা সব ক্লিন। বাইকও নিয়ে চলে গেছে কাজে। সোনা ওখানে দিশাদের বাড়ি খেলছে। চলো একটু সোনাকে দেখা, এই নেতা নিয়ে নিচ্ছে, বুঝবো। এই না, কোথায় তুই? সর্দি দেখেছিস নাকে কেন? কোথায়? ও ওটা ফোন? ও ঠিক আছে, দেখো। জল আনলাম, চানটা করে নিই, তারপর সোনার চান করাবো। দেখো হয়তো পুরো মুছে নিচ্ছি, কিচেনটাও পুরো ক্লিন। আর এই দাবা, তোমরা কি বুঝতে পারছো? দাবাটাও পুরো ঘর মুছে নিয়েছি। এখন বাজে 12:15। এই যে 12:15। তো চলো এবার স্নানটা করি। টাটা। স্নান করে পুজো দিই, সোনাকে খাওয়াবো, আমি খাবো, তারপরে ঘুমোবো। তো বিকালে দেখা হচ্ছে, চলো টাটা।
চান করবে দেখো বন্ধুরা, ভালো করে দাও। তুমি আমি কি করবে? তো কিয়ান এখন চান করবে রেডি। আর আমি তো বললাম চান হয়ে গেছে, আমার চান হয়ে গেছে, এবার ওর চান করি, ভাত খাইয়ে দেবো। চল তোমাদের তো দেখো বন্ধুরা, তোমাদের তো দেখাইনি কিয়ানকে কেমন করে খাওয়াই। তো দেখো মাঝে মাঝে ফোন দেখে খাই, আবার মাঝে মাঝে এরকম ঘুরে ঘুরে খাই। এবার গরমকাল আসছে আর হয়তো বাইরে ঘুরে ঘুরে খাওয়ানো যাবে না, তো তখন ওকে ঘরেই খাওয়াবো। ফোন চালিয়ে দিতে হবে, নয়তো খাবে না। এখনকার কোনো বাচ্চাই হয়তো এমনি খায় না। তো সোনাকে খাইয়ে দিয়েছি, এবারে আমি খেতে বসে পড়লাম। আর আমাকে একাই খেতে হবে, কারণ সোনার পাপা কাজে চলে গিয়েছে। তো এই দেখো সজনা ফুল ভাজা আর ভাত, খুব টেস্টি লাগে খেতে। কার কার সজনা ফুল ভাজা দিয়ে ভাত খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর ওই দেখো দেখালাম যে টমেটো আলু ভাতে করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম। তো এই দিয়ে আমাদের দুপুরে খাওয়া হলো। তুই খাবি না তো? তুই খাবি না? ও পাপা খাবে, তুমি খাবে না? ঠিক আছে। দেখো এই চকলেটটা দেখতে পাচ্ছ? এই চকলেটটা নাকি ওর পাপা খাবে, ও খাবে না। তা আমি খেয়ে দিই। তো এখন দেখো বিকাল মানে 4:45। তো হুসু করতেছে, আবার পুরো বিছনাটা আমাকে পরিষ্কার করতে হবে। তো চলো। আর এইদিকে নিচে কম্বল পেয়ে ও এখানে একটা বিছনা করে নিয়েছে, তো এখানে শুয়ে আছে। আর এইদিকে দেখো আমার বিছনাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, নতুন একটা কভার পেতে, নতুন না মানে ইউজ করা কাঁচা চাদর পেতে নিলাম। আর এইদিকে যাচ্ছি বিকালবেলা জামা কাপড়, ওই দেখো ওই জামাগুলো কেচেছিলাম ওইদিকে দিয়েছি, আর এদিকে কিছুটা দিয়েছি। তো এগুলো সব তুলে নিই, তারপর সোনাকে খাইয়ে একটু বাইরে ঘুরু ঘুরু করতে নিয়ে যাব ওকে। আর এদিকে গাঁদা ফুলগুলো দেখাছিলাম, এই গাঁদা ফুলগুলো একটু অন্য ধরনের, মানে কি সুন্দর যেন, অন্যরকম পাপড়ি মতন, একটু ছড়ানো ছড়ানো পাপড়ি, খুব সুন্দর দেখতে লাগছিল। তো এটা একটু শেয়ার করলাম। আর ওইদিকে কে যাচ্ছে দেখো, ওইদিকে যাচ্ছে আমার শ্বশুরের বাবা, মানে আমার ঠাকুরদা, শ্বশুর আর কি। তো ওনাকে একটু দেখালাম, এখনও ওনার মোটামুটি কাজ করার ক্ষমতা আছে। এখনকার জেনারেশনের সাধারণত এতটা মানে জেনারেশন দেখা যায় না, পুরোনো জেনারেশনটা দেখা যায় না। তো উনি এখনও ভগবানের কৃপায় ভালো আছে। তো ওনাকে একটু দেখালাম যে উনি ওনার মতন কাজকর্ম করতে পারে। তো এইদিকে আমি জামাকাপড়টা তুলে নিলাম, এবারে বাড়ির দিকে রওনা দেবো। আর দেখে নিলাম যে আর কোথাও কোনো জামাকাপড় বাদ পড়লো কি না। তো চলো বন্ধুরা, এবারে জল টল ভরে নিই। আর রয়েছে গুড ইভিনিং বন্ধুরা। চলো দেখো আমি এখন কী করতে চলেছি। এই গ্যাস জ্বেলে দিলাম, এর আগে রুটি করেছি, একটু একটু ইয়ে আছে দেখতে পাচ্ছ, ভালো করে মোছা হয়নি কিচেনটা। তো এই যে সোনাকে রুটি করে একটু ভিজিয়ে দিয়েছি অলরেডি। আর এখন টিফিন খাবো। তো টিফিনে কী ব্যবস্থা করেছি দেখো, এর ভেতরে কী আছে বলো তো বন্ধুরা। দেখো কী আছে দেখাচ্ছি। কী খাবো টিফিনে, এই দেখো। কি চিনতে পারছো তোমরা, এটা কি বলো তো? এটা কি আমি বলবো না। তো এই ভাজবো, মুড়ি খাবো। বলো কে কে জানো এর কত রকমের রেসিপি জানো তোমরা বলবে। আর আমি তো অবশ্যই একটা একটা করে রেসিপি তোমাদের দেখাবো, এর কত রকম রেসিপি হতে পারে। তো যে কটা বানাবো সে কটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আপাতত ভেজে নিই, ভেজে মুড়ি খাওয়া যাক। আর এইটা বানাতে গেলে অবশ্যই তোমরা কিন্তু এই সর্ষের তেলে ভাজবে, সর্ষের তেলেই ভালো লাগে। কড়াই ভাজা রেডি, এবার মুড়িটা খেয়ে নিচ্ছিলাম, খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে খেতে, তোমরাও খেতে পারো। এদিকে সোনার পাপার রাতের ডিনার দিয়ে দিলাম, আমি আর কিছু খাইনি, আমার ওতেই পেট ভরে গিয়েছিল। তো রাতে করেছিলাম ভেনে ভাত, ডিম ভাজা আর একটা মাছ ভাজা ছিল, ওই দিয়ে দিয়েছিলাম। আর আলু বেগুন দিয়ে একটু ভাতে মানে আলু মাখা করেছিলাম। তো ওই হচ্ছে আজকে রাতের ডিনার। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে 10:30। তো আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে বুঝতে পারছি। আর তো আমি লাস্ট বারের মতো এলাম, মানে কম্বল দিয়ে শুরু করেছি, আবার কম্বল দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। তো দেখো সোনা কি করছে, সোনার খাওয়া কমপ্লিট, সোনার পাপারও খাওয়া কমপ্লিট, কিন্তু আমি খাইনি, আমার পেটটা যে ভার বলে খাবারটা পড়েই আছে, তো খাইনি, সেটা সকালে খেয়ে নেবো। তো সোনা খেয়েছে দুধ রুটি, সোনা পাপার তো ডিনার কী করলো সেটা দেখালাম তোমাদের। তো এখন সোনা হচ্ছে এখন কুস্তি করছে, আমার সঙ্গে টাইম স্পেন্ড করছে। হ্যাঁ, এখন ঘুমোবে না, ও মোটামুটি এখন আধ ঘন্টা জাগবে, ওই 11টা 11:30 নাগাদ ও ঘুমোবে। তো দেখো ও
ও দেখাচ্ছে তোমাদেরকে যে ও কত ঘুমোচ্ছে, কিন্তু ও ঘুমোচ্ছে না, ঠিক আছে? ঘুমোতে ঘুমোতে কেউ হাসে এরকম বলো? তো এর ওপরেও একটা পড়েছিল আর কি, সোয়েটার পরেছিল, সেটা খুলে দিলাম, মানে এত ঘেমে গেছে। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থেকো আমার ভিডিওগুলো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে। তুমি টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, বাই বাই বলে দাও, আবার যেন দেখা পাই। আবার বলবি তো নাইট না, বলো আবার যেন দেখা পাই। টাটা। ঠিক আছে।